আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ আমির ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমি একটি পাম্প রুমের ভিউ। একটা পাম্প রুমের সেট আপ কীভাবে হয়। এটা হচ্ছে যে একটা ডিজেল পাম্প। আর একটা ব্যাপার এখানে ক্লিয়ার করাই লাগে, সেটা হচ্ছে কি, এটা একটা ইঞ্জিল। এই যে ইঞ্জিল, এই ইঞ্জিলের, আর এটা হচ্ছে একটা পাম্প, এটা হচ্ছে একটা পাম্প। তা ইঞ্জিলের আগে যদি একটা পাম্প লাগানো হয় তাহলে এটা হয়ে যাবে আপনার ডিজেল ইঞ্জিল পাম্প। আর এই ইঞ্জিলের সাথে যদি একটা গিয়ার লাগানো হয় তাহলে হয়ে যাবে এটা একটা গাড়ি। এই যে ট্রেলারটা আছে না, এই ট্রেলারটা, এরকম একটা ট্রেলার যদি এই ইঞ্জিলের মধ্যে যদি লাগানো হয় তাহলে এটা দিয়ে গাড়ি চলবে। সেম এটার সামনে যদি আপনার একটা পাম্প লাগানো হয় তাহলে এটা ডিজেল ইঞ্জিন পাম্প হয়ে গেল। আর এই ইঞ্জিনের সামনে যদি আপনার একটা কি বলে জেনারেটারের, এটা কি জানি, ডাইনামা, এই ডাইনামা লাগাইলে তাহলে এই ইঞ্জিল ডাইনামাকে ঘোরাবে, তো এটা কারেন্ট দিবে। তার মানে এই একটা ইঞ্জিল কিন্তু বিভিন্ন কাজ করে। মূলত ইঞ্জিলটা ডিজেলের মাধ্যমে ঘোরাবে, মূলত ঘোরানোটাই হচ্ছে তাদের কাজ। এই ইঞ্জিলটা ঘোরাবে আপনার ডিজেল ডিজেলের মাধ্যমে, আর এটা এই এটা ঘোরাবে আপনার ইলেকট্রিকের মাধ্যমে। এটাতে ইলেকট্রিকের কানেকশন আসছে, দেখেন, এটা 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 ইলেকট্রিক দিয়ে চলবে, ইলেকট্রিকের সাহায্যে, আর ওটা চলবে ডিজেলের সাহায্যে। তো কিন্তু দুটোটার কাজ সেম, এটা ডিজেল আর ওটা ইঞ্জিন। আচ্ছা, আর এটার পাওয়ার হচ্ছে আপনার 750 জিপিএম, 750 জিপিএম। যেখানে এই মোটরটা, এটা জকি পাম্প বলে, এই মোটরটার ক্যাপাসিটি যেখানে আপনার 50 জিপিএম, সেই জায়গায় গেলে 750 জিপিএম, 1000-এরও হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর কাজ হচ্ছে কি, অটোমেটিকলি আপনার ওই যে ফিল্টারের মধ্যে যদি কোনো স্প্রিংলার ব্লাস্ট হয়, ফিল্টারের মধ্যে যদি কোনো স্প্রিংলার ব্লাস্ট হয়, আগুন লাগার পরে স্প্রিংলার ব্লাস্ট হয়ে পানি অটোমেটিকলি ফ্লো আপনার স্প্রিং করবে। এরকম পানি যদি স্প্রিং করে কিংবা কেউ যদি হোস্টিল চালু করে, সেক্ষেত্রে এগুলো কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। যেমন এটা সিস্টেমের মধ্যে রাখা হয়, এই যে এই ডিবিটা আছে, এই ডিবির মধ্যে এখানে পিএলসি সিস্টেম আছে। কত পিএলসির মধ্যে এই আপনার এটা চালু হবে। ফর এক্সাম্পল 12 বারের এই পাম্প, তাহলে পানি যখন ফ্লো হবে, পানি যখন চলে যাবে, তখন 10-এর থেকে আপনার 8 বার হলে ও জগি চালু হয়ে যাবে, এই জগিটা চালু হয়ে যাবে। যদি আরও বেশি স্প্রিংলার ব্লাস্ট হয়, তাহলে বেশি পানি গেলে তখন ইলেকট্রিক্যাল চালু হবে। ইন কেস ইলেকট্রিক যদি ডিবি ট্রিপ হয়ে যায়, তখন কিন্তু ওই ডিজেলটা চালু হয়ে যাবে, ডিজেল ইঞ্জিনটা চালু হয়ে যাবে। এইগুলার কাজ হচ্ছে যে এরকম অটোমেটিক সিস্টেম। এটা হচ্ছে যে আপনার ডিজেল পাম্পের প্যানেল, এটা হচ্ছে জকি পাম্পের প্যানেল, এটা ডিজেল। আর এইগুলো কাজ কীভাবে করে অটোমেটিক, এখানে সেন্সার লাগানো আছে, দেখেন, এই যে এই পাইপটার মাধ্যম হয়ে এটা প্যানেলের মধ্যে একটা পাইপ গেছে, আর এটার সাথে ইলেকট্রিকের এই সিস্টেমটা লাগানো আছে। এটার মাধ্যমে এটা প্রেশার আপ ডাউন যেটাই হয়, এটা প্যানেলকে কল দেয়, আর প্যানেল ওই হিসাবে মনিটরিং করে। আর আমার কাজ হচ্ছে যে আমি চাইতেছি এই কানেকশানটা কীভাবে হলো। এটা হচ্ছে একটা টাঙ্কির লাইন, ওই পাশে হচ্ছে টাঙ্কি। এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্কটা শুধু এই ডিজেল পাম্পের জন্য। আর ওটা হচ্ছে পানির ট্যাঙ্কি, ওইখানে একটা গেট ভাল্ব লাগানো আছে, পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কির পরে এই পাম্পটা লাগানো হয়েছে, পাম্পের পরে এই সেন্সারটা লাগানো হয়েছে। এটা এক ধরনের ড্রেনেজ। হ্যাঁ, আর এরপরে এই কাপলিংটা লাগাইছে, এখানে একটা রেডিউসার হয়ে আপনার এখানে 8 ইঞ্চির পাইপ লাগছে, 8 ইঞ্চির পাইপ লেগে এখানে এলবো দিয়ে এখানে একটা এনআরবি লাগাইছে। এনআরবির পরে একটা গেট ভাল্ব লাগাইছে, গেট ভাল্ব পরে আপনার চলে গেছে পাইপটা ফিল্টে। ঠিক
এটা জকি পাম্পও ঠিক রিডিউসার হয়ে এখানে একটা এনআরবি লাগছে, এনআরবির পরে গেট ভালের পরে সেন্সারের পরে এটাও ফিল্ডে গেছে। ঠিক সেম কাজটা হচ্ছে এটারও। এখানে একটা এনআরবির পরে সেন্সারটা লাগানো হয়েছে, সেন্সিং লাইন, এরপরে হচ্ছে যে একটা গেট ভাল হয়ে ফিল্ডে গেছে। আর এগুলো হচ্ছে আপনার এই ডিজেলের পাইপ, যে ডিজেলের পাইপগুলো ওইখান থেকে ডিজেল আসতেছে, আর যেগুলো ডিজেল অতিরিক্ত হয়ে যাবে সেগুলো আবার রিটার্ন হয়ে উপরে যাবে। ঠিক সেম এটাও এই পানি ফ্লো হবে এখানে, কতগুলো ফ্লো হবে এখানে একটা মিটার লাগানো হয়েছে, সেকেন্ডে কত লিটার ফেলবে পানি সেটা এখানে একটা মিটার লাগানো হয়েছে। ওই পাশে পানি চলে যাবে, যেগুলো অতিরিক্ত হবে সেগুলো আবার এখানে রিটার্ন টাঙ্কিতে যাবে। দেখেন এই পাইপটা গেছে আপনার ফিল্ডে, আর এটা টি হয়ে এদিকে যেটা রিটার্ন হবে সেটা আপনার টাঙ্কিতে চলে যাবে, রিটার্ন মানে পানি যেটা এক্সট্রা হবে সেটা টাঙ্কিতে চলে যাবে। আর এটা হচ্ছে একটা এক্সস্ট লাইন। আর আসলে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, আসলে আমি ভুলে যাই এই কাজগুলো আমি করি অনেক দিন পরে, এগুলো ভুলে যাই পরে, কেননা আমি এক কাজ এটা করতেছি, এটার পরে যদি আমি ইলেকট্রিক্যাল সেকশনে বিভিন্ন সেকশনে আমি কাজ করি, তখন ওই আরেক সেকশনে আমি কাজ 1 বছর 1.5 বছর করলে আবার যখন আমি ফায়ার সেকশনে আসি তখন এই কাজগুলো আমার মাথা থেকে অনেক সময় ছুটে যায়, যার কারণে আমি এই ভিডিওগুলো বানানো। আমার মতন যদি কেউ হয় আর সেক্ষেত্রে সেও যদি উপকৃত হয় এই ভিডিও দেখে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি কারো ভালো না লাগে তাহলে এই ভিডিও ইগনোর করা যায়, ইগনোর করতে পারবে। এটা হচ্ছে সুপারভাইজারি সুইচ, আর হচ্ছে এটা হচ্ছে জোন কন্ট্রোল ভালভ। পানি যখন ফ্লো হবে তখন এটা সিগন্যাল দিবে, অ্যালার্ম হবে। আরেকটা জিনিস যে সেন্সিং লাইন, যেটা সেন্সার লাইন মানে সেন্সারে কাজ করে, যেটা আপনার এখানে সেন্সার বাতাবে যে কতবার, যেমন 10 বার সেট করা হয়েছে, যখন 12 বার থেকে 10 বার আসবে তখন পাম্প অটোমেটিক চালু হয়ে যাবে। তো সেন্সার থেকে একটা তো আসছে লাইনের থেকে, আরেকটা এখানে হয়ে আপনার ড্রেনেজের মধ্যে গেছে, এটা হচ্ছে ড্রেনেজ, একটা ড্রেনেজ। এভাবে সব সেন্সিং লাইন থেকে একটা পাইপ দেখা যাচ্ছে কি আপনার ড্রেনেজের মধ্যে গেছে। দেখেন এটার থেকেও কিন্তু আপনার এই ড্রেনেজের মধ্যে গেছে, এটা থেকেও ড্রেনেজের মধ্যে গেছে। এটা হচ্ছে আপনার এই ইলেকট্রিক্যাল, ডিজেল, জকি সবগুলা সেন্সিং লাইনের থেকে একটা ড্রেনেজের মধ্যে গেছে পাইপ।